বাংলাদেশের অন্যতম প্রাচীন ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কে.এল. জুবিলি স্কুল ও কলেজ। 1941 সালে এই স্কুল প্রাঙ্গণে এসে উচ্ছ্বসিত লর্ড কারমাইকেল বলেছিলেন, আমার পরিদর্শন করা বিদ্যালয়গুলোর মাঝে জুবিলি বিদ্যালয় বৃহত্তম। 150 বছরের বর্ণাঢ্য পথ পরিক্রমা শেষে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে এখন সার্ধ শতবর্ষ পূর্তির গৌরব। সার্ধশতবর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক এই বিদ্যাপীঠের জন্য মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীও জানিয়েছেন শুভকামনা। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূত্রপাত, বিকাশ ও মানোন্নয়নে এই বিদ্যাপীঠের ধারাবাহিক অবদান ঈর্ষণীয়। দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ধারা প্রতিষ্ঠার পাশাপাশি সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন সংগ্রামের পক্ষেও ফলপ্রসূ ভূমিকা রেখেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। 151 বছর আগে 1866 সালে এই বিদ্যাপীঠের পথ চলা শুরু ঢাকা ব্রাহ্ম স্কুল নামে। ব্রাহ্ম আন্দোলনের জোয়ারে আন্দোলিত তখনকার ঢাকা শহরে ঢাকা ব্রাহ্ম স্কুল প্রতিষ্ঠা করেন বিদ্যানুরাগী অনাথ বন্ধু মল্লিক, ব্রজসুন্দর মল্লিক এবং দীননাথ সেন। বুড়িগঙ্গা নদীর উত্তর পারে বাংলা বাজারের নর্থ ব্রুক হল রোডের পূর্ব পাশে ঢাকা ব্রাহ্ম স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল পর্তুগিজদের নীলকুঠি ভবনে। বালিয়াটির শিক্ষানুরাগী জমিদার কিশোরীলাল রায়চৌধুরী এই স্কুল পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 1872 সালে। পিতা জগন্নাথ রায়চৌধুরীর নামে তিনি স্কুলের নাম রাখেন জগন্নাথ স্কুল। 1884 সালে কলেজ শাখা যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানের নামকরণ হয় জগন্নাথ স্কুল ও কলেজ। 1887 সালে মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণ উপলক্ষে জগন্নাথ কলেজ আলাদা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করায় স্কুলটির নাম রাখা হয় কিশোরীলাল জুবিলি স্কুল, সংক্ষেপে কে.এল. জুবিলি স্কুল। 1986 সালে পুনরায় কলেজ শাখা যুক্ত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে কে.এল. জুবিলি স্কুল ও কলেজ নামে। বিশ্বেশ্বর ব্যানার্জি, বিনোদ বিহারী ব্যানার্জি, গোপাল চন্দ্র সেন, মোহাম্মদ সালেম, মীর আব্দুল গফুর এবং মোহাম্মদ কামরুজ্জামানের মতো গুণী ও কর্তব্যনিষ্ঠ প্রধান শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠান শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জন্ম দিয়েছে বহু জ্ঞানী গুণী মনীষী ও কীর্তিমান ব্যক্তির। বিশ্বখ্যাত বিজ্ঞানী ড মেঘনাদ সাহা, ড পণ্ডিত গোপীনাথ কবিরাজ, ড স্নেহময় দত্ত, ড দীনেশচন্দ্র সেন, ড রাধা গোবিন্দ বসাক, ড শরৎচন্দ্র বসাক, ড প্রভাতচন্দ্র চক্রবর্তী, ড জিতেন্দ্র কুমার চক্রবর্তী, ডাক্তার কেদারেশ্বর ব্যানার্জি, ডাক্তার জে.কে. দত্ত, ডাক্তার নবগোপাল দাস, ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস সহ অসংখ্য কীর্তিমান ব্যক্তি এই প্রতিষ্ঠানের শিক্ষা নিয়েই কৃতিত্বের আলো বিলিয়েছেন দেশে এবং বিদেশে। এ প্রতিষ্ঠান থেকে পাশ করা বর্তমান প্রজন্মের কৃতি শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক গণপূর্ত সচিব ড খন্দকার শওকত হোসেন, জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড প্রকাশ চন্দ্র দাস, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সচিব আলমগীর হোসেন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল, বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী বিশিষ্ট কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক মেজর জেনারেল দেবাশিস সাহা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সিরাজুল ইসলাম, প্রাইম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল, সুমনা হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুল বারেক সহ আরও অনেকে। বর্তমানে প্রায় 4000 শিক্ষার্থীর সাবলীল পদচারণায় মুখর এই বিদ্যাপীঠ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও কারিগরি শিক্ষা থাকায় বহুমুখী শিক্ষা গ্রহণের এক আদর্শ প্রাঙ্গণ হয়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। গভর্নিং বডির সভাপতি হাজী মোহাম্মদ শাহিদ, অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায়
ও গভর্নিং বডির সদস্যদের গতিশীল নেতৃত্ব এবং প্রায় 150-রও বেশি শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর সযত্ন প্রচেষ্টায় কাঙ্ক্ষিত মানোন্নয়ন ঘটে চলেছে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের ফলাফলে। প্রথমে আমি কেএল জুবলি স্কুল কলেজের প্রতিষ্ঠাতা আমি শ্রদ্ধা জানাই এবং রূপকার কামরুজ্জামান স্যারের আমি শ্রদ্ধা জানাই। এটার সাথে সাথে আমি এই কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজের যারা ছাত্রছাত্রী আছে বর্তমান, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আমরা এই স্কুলের একটা বিল্ডিং একটা করেছি আবাসিক, এবং আমাদের অডিটোরিয়াম আমরা নতুনভাবে সাজিয়েছি। আমরা একটা ওভারব্রিজ করেছি এবং বাগান সংস্কার করেছি এবং স্কুলের লেখাপড়ার উন্নয়ন, এমনকি আমি এই স্কুলের স্বাভাবিক সব কিছু আমরা তত্ত্বাবধানে, গভর্নিং বডির তত্ত্বাবধানে আমরা তত্ত্বাবধান করছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এই শুভ অনুষ্ঠানটিকে সফলতার দিকে, পরিসমাপ্তির দিকে পরিচালিত করেছেন, তাদের সবাইকে আজকে এই শুভ মাহেন্দ্রক্ষণে আমার অন্তঃস্থল থেকে, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। পড়ালেখার পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, স্কাউট কার্যক্রম, শিক্ষা সফর, বার্ষিক বনভোজন, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কর্মসূচির মতো নানা রকম সহশিক্ষা কার্যক্রম পরিচালনার বেলাতেও এই প্রতিষ্ঠান অগ্রণী। বিদেশেও শিক্ষা সফর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শুধু নম্বর বা সার্টিফিকেট অর্জন নয়, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, মানবিক গুণাবলী সম্পন্ন আদর্শ নাগরিক গড়াই এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সার্ধ শতবর্ষ পূর্তির এই সম্মিলন সেই লক্ষ্যকেই আরো বেগবান করবে শতধারায়। সার্ধ শতবর্ষে জুবিলি পরিবারের অঙ্গীকার দেশপ্রেমিক আলোকিত মানুষ গড়ার। শতবর্ষে জুবিলি পরিবারের অঙ্গীকার দেশপ্রেমিক